আপনি টি প্লান্টেশনের যে এটা থেকে টাকা আপনি আপনার অ্যাকাউন্টে বা আপনার ব্যক্তিগত মাধ্যমে বা আপনার স্ত্রীর অ্যাকাউন্টে সরিয়েছেন বা নিয়েছেন। জেলখানায় যাওয়ার আগে ডেস্টিনি টি প্লান্টেশন লিমিটেডের নামে কত টাকা সম্পদ কিনেছিলেন এবং কোম্পানির অ্যাকাউন্টে কত টাকা স্থিতি রেখে গিয়েছিলেন? আমি স্থিতি রেখে গিয়েছি ব্যালেন্স শিটে 650 কোটি টাকার মতো। আর কোম্পানির নামে সম্পদ কিনা হয়েছে টঙ্গীতে 30 বিঘা জায়গা, বাগান কেনা হয়েছে প্রায় 700-800 একর জায়গা, আবার প্রায় 5000 একর জায়গা আমরা নিয়েছি লিজ, এবং গাছ রোপণ করেছি 1 কোটি, যেখানে আমাদের 81 লক্ষ গাছ সার্ভাইভ করেছে। সেই গাছটা আমরা দুদককে বুঝিয়ে দিয়েছি। এই ডেস্টিনি 2000 লিমিটেডের নিজস্ব কত টাকা সম্পদ কিনেছিলেন? বর্তমানে কোম্পানির অ্যাকাউন্টে কত টাকা জমা আছে? এদের আবার সম্পদ কম। এদের কারণ সম্পদ কম করে এরা তো ট্রেডিং করতো, এখানে কোনো বিনিয়োগ করে নাই। অর্থাৎ বিনিয়োগকারীরা কেউই ডেস্টিনি 2000 এর কাছে 1 টাকাও পায় না, তারা টাকা পায় হচ্ছে ট্রি প্ল্যান্টেশনের কাছে। ওকে, তাহলে ডেস্টিনি টি প্ল্যান্টেশনের মামলার রায়ে যে বলা হয়েছে সমস্ত জরিমানার টাকা রাষ্ট্রের কোষাগারে জমা দেওয়ার জন্য, তাহলে বিনিয়োগকারীরা টাকাটা ফেরত পাবে কোত্থেকে? এই রায়টাই তো ডিসপিউটেড, এবং এটা তো উদ্দেশ্যমূলক রায়, তাই না? আমি এটার বিরুদ্ধে বেশি কথা বলতে চাই না, যেহেতু এটা এখনো আপিল বিভাগে নিষ্পত্তি হয়নি। এখানে বলা হয়েছে যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাদের সবাইকে সম্মিলিতভাবে 4400 কোটি টাকা জরিমানা করেছে রাষ্ট্রের অনুকূলে দেওয়ার জন্য। কিন্তু এই টাকা একবারও বলে নাই যে বিনিয়োগকারীদেরকে বন্টন করে দেওয়ার জন্য। এই জায়গাটায় কিন্তু পক্ষপাতিত্ব হয়েছে। আপনি টি প্ল্যান্টেশনের যে এটা থেকে টাকা আপনি আপনার অ্যাকাউন্টে বা আপনার ব্যক্তিগত মাধ্যমে বা আপনার স্ত্রীর অ্যাকাউন্টে সরিয়েছেন বা নিয়েছেন? কোন টাকা আসে না, এই মর্মে প্রমাণ করতে পারেনি, দেখাইতে পারে না। তারা অন্য কথা বলছে। কিন্তু আপনি যদি সেই ট্রায়াল কোর্টের যদি ইয়েগুলো পড়েন, ট্রায়ালের যে PW1 যেটাকে বলা হয় প্রসিকিউশন উইটনেস 1 থেকে 119 পর্যন্ত, 219 পর্যন্ত, সেখানে আপনি দেখবেন যে সেখানে কিন্তু তারা বলে নাই আমার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেছি ট্রি প্ল্যান্টেশন থেকে। তারা ভিন্ন কথা বলছে। তারা বলছে ট্রি প্ল্যান্টেশনের টাকা প্রথম ট্রান্সফার হয়ে চলে গেছে ডেস্টিনি 2000-এ, এবং ডেস্টিনি 2000 থেকে আমাদের অ্যাকাউন্টে ঢুকেছে আমাদের বেতন, আমাদের ভাতা, আমাদের কমিশন, উৎসব ভাতা ইত্যাদি আকারে। তার মানে এই যে ট্রানজাকশনটা, এটাও কিন্তু তারা কোনো রেকর্ড দেখাতে পারে নাই। মাননীয় আদালত বলছে যে রফিকুল আলমের অ্যাকাউন্টে যে ট্রি প্ল্যান্টেশনের টাকা এসে ঢুকছে, আপনারা কিন্তু কোনো ইনস্ট্রুমেন্ট দেননি, ব্যাংক ইনস্ট্রুমেন্ট, যেটাকে আমরা বলি ব্যাংক চেক। তারা বলছে এটা জমা দেওয়াটা খুব ডিফিকাল্ট, এটা সম্ভব না। তার মানে কি আসলে কিন্তু কোনো কিছু প্রমাণিত হয়নি। কারণ আপনি বলবেন তাহলে রায়টা কেন হলো? রাও তো গতানুগতিক ভাবে তৈরি হয়ে আসে একটা মন্ত্রণালয় থেকে, তাই না? কিন্তু জনাব রফিকুল আমিন, আমরা কিন্তু দেখেছি জেলখানায় বসে, মানে আপনার বিরুদ্ধে এটা আপনি আমাদের জানাবেন এটা সত্য কি অসত্য, আপনি 170টা কোম্পানির অনুমোদন নিয়েছেন যখন আপনি জেলখানায় চেয়েছিলেন, এবং অনুষদের ব্যবহার করে পরবর্তী সেই কোম্পানিগুলি ব্যাংক অ্যাকাউন্টের টাকাগুলো, এটা অভিযোগ, তাদের থেকে নিয়েছেন 100 থেকে 1800 টাকা ডিভিডেন্ড দিবে বলে আমরা দেখেছি। কিন্তু যে আপনি জেলখানায় বসেও নিয়মিত মিটিং করেছেন, ফোন ব্যবহার করেছেন, এটা কি সত্য? না, এটা সত্য না। আমি বলি ঘটনাটা কি হয়েছে আপনি শুনেন। প্রথম কথা হচ্ছে 170টা কোম্পানি, এটা সম্পূর্ণ বানানো, কাল্পনিক। 1400-1500 কোটি টাকা নিচ্ছে, এটাও কাল্পনিক। এখন কথা হচ্ছে এগুলা কেন বলেছে আমি কিন্তু জানি। একজন ব্যক্তি এটাকে প্রচার করেছে, সে কিন্তু আমার উপরে ব্যক্তিগত আক্রোশে এই কাজটা করেছে, এবং যিনি এটা প্রচার করেছে যে সাংবাদিক, ওনার সাথে আমার এই পর্যন্ত 3টা দফা মিটিং হয়েছে। আমি ওনার নাম এখানে উল্লেখ করতে চাই না। উনি আমাকে আশ্বস্ত করেছেন যে ওনার এই ভুল ব্যাখ্যার কারণে আমার যে ক্ষতিটা হয়ে গেছে, আমি ওনাকে ইন্টারভিউ দিচ্ছি। কিন্তু ওনার সাথে আমার 3টা ইন্টারভিউ হয়ে গেছে, 4র্থ ইন্টারভিউ খুব সম্ভবত আপনার 12 তারিখে হবে। সেই ইন্টারভিউর পরে উনি বলছে যদি আমি ওনাকে পজিটিভলি কনভিন্স করতে পারি, তাহলে উনি যে ক্ষতিটা হয়ে গেছে আমার ওনার প্রচারের কারণে, উনি ওটাকে সংশোধন করে নেবে। উনিও বুঝতে পেরেছে এটা একটা ভুল প্রচার হয়ে গেছে। আচ্ছা, এই বিষয়ে আমার শেষ প্রশ্ন এই পর্যায়ে, যে আপনি বৈশাখী টেলিভিশনের পরিচালনা পর্ষদে কি আবার ইনক্লুডেড হয়েছেন? না, আমি হতে পারিনি, বাট আমাকে ইনক্লুড করবে মর্মে বর্তমান বোর্ড যে আছে তারা আমাকে রাজি হয়েছে যে বৈশাখী টিভি যেহেতু আমার মাধ্যমে ক্রয় করা হয়েছে কোম্পানির নামে, তাই ওরা মনে করে বৈশাখী টিভির পরিচালনা পর্ষদে আমার থাকাটা উচিত এবং সঙ্গত, এবং তারা আমাকে আশ্বস্ত করেছে এই মাসের মধ্যে তারা আবার ইনক্লুড করে নেবে। কিন্তু আমাকে মৌখিকভাবে তারা দিয়েছে, কনসেন্ট দিয়েছে, আপনি বৈশাখী টিভিতে আসেন, আমাদের সাথে বসেন, থাকেন, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আপনার পদবি আনুষ্ঠানিকভাবে দিতে কিছুদিন সময় লাগবে। এই বৈশাখী টিভির পরিচালনা পর্ষদে আপনাকে আবার নেওয়া হবে কেন? মানে কিসের ভিত্তিতে, অন বেসিস অফ হোয়াট? এইটা হচ্ছে হাইকোর্টের 173/22 একটা কথা লেখা আছে যে বর্তমান পর্ষদ চাইলে একজন সিইও অথবা একজন সিএফও এবং অথবা একজন ম্যানেজিং ডিরেক্টর নিয়োগ দিতে পারে। আমি যা বুঝতেছি এটা বোধহয় ভবিষ্যতে দিতে পারে, আমাকে উদ্দেশ্য করে এই রায়টা এভাবে লেখানো হয়েছে আর কি।
না কেন মানে এইটাতে মানে আপনি যাতে আবার বৈশাখী টিভিতে যেতে পারেন সেই জন্য এরা লেখা হয়েছে, মানে কোর্টের এত ভালোবাসা আপনার উপর? না না, কোর্টের ভালোবাসা নয়, এটা হলো পরিচালকদের ইয়েতে করা হয়েছে অনুরোধে। এটা হচ্ছে বলি, বৈশাখী টিভি যখন কেনা হয় তখন এটা কিন্তু অনেক বেশি পয়সা দিয়ে কেনা হয়েছিল, 61 কোটি টাকা দিয়ে। এরপরে পরবর্তীকালে বৈশাখী টিভির ডেভেলপমেন্টে আরো 40 কোটি টাকা খরচ করা হয়েছে এবং আরো 17 কোটি টাকা লোন দেওয়া হয়েছে। এই যে 117 কোটি টাকা লাইব্রেরি তৈরি হয়েছে ডেস্টিনি 2000 কাছে বৈশাখী টিভির, এটা সম্পূর্ণটাই কিন্তু আমাকে পরিশোধ করতে হবে এই ধরনের একটা অঙ্গীকারনামা আমার থেকে নিয়েছিল। এখন যদি বৈশাখী টিভির এই দায় দানা ডেস্টিনি 2000 বরাবর আমি বুঝিয়ে না দেই, আমি কিন্তু দায় এড়াতে পারি না। তা আপনি কি এই 117 কোটি টাকার দায় পরিশোধ করতে পারবেন? মানে কি থেকে আমি করব না, তো আমি তো করব না। না, প্রথমত এটা দুটো প্রশ্ন, মানে আপনি যখন বৈশাখী টিভিতে ইনভেস্ট করলেন ডেস্টিনির টাকা নিয়ে, মানে ইজ ইট আমি করিনি তো সরাসরি ডেস্টিনি করে, সরাসরি ডেস্টিনি করেছে। ডেস্টিনি ইউ আর দি ডেস্টিনি। না, আমি শুধু ডেস্টিনি বললে হয় না। আপনি ভাই মহিউদ্দিন ভাই, আপনি জানেন এটা লিমিটেড ফার্ম, এখানে আমরা 12 জন ছিলাম পরিচালক, আরো 37 জন শেয়ার হোল্ডার, সবার কনসেন্ট লাগে। এখানে আমি যখন বলেছি যে আমি বৈশাখী টিভি কিনতে আগ্রহী, তখন তারা বলেছিল এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ বিনিয়োগ। ঠিক আছে, আমরা বিনিয়োগ করতে পারি, আপনাকে দায়বদ্ধ থাকতে হবে, আপনি প্রতিষ্ঠান চালাবেন, আপনাকে আমরা নিয়োগ দিচ্ছি নমিনি পরিচালক হিসাবে। আমি সেভাবে চলে আসছি, আমার সাথে আরো 2 জন পরিচালকও দেওয়া হয়েছে। কিন্তু ঘটনাচক্রে যখন আমি জেলে চলে যাই তখন বৈশাখী টিভি কিন্তু অ্যালোন হয়ে যায়, একা হয়ে যায়, এবং তখন বেশ লোকসানের মুখে পড়ে। এখন তারা আবার আমাকে অনেকে বলছে যেহেতু আমরা এটাকে